এক ছিল আলোকপুর রাজ্য। সেখানে সবসময় আলো। সেখানকার মানুষ খুব সুখী। আলোকপুর রাজ্যের রাজা ছিলেন দীপাংশু। তিনি ছিলেন খুব ন্যায়পরায়ণ। তার রাজ্যে সবসময় সূর্যদেবের আলো থাকত। সূর্যদেব ও চন্দ্রদেব ছিলেন খুব ভালো বন্ধু। রাজা দীপাংশুর এক অপূর্ব সুন্দরী কন্যা। তার নাম সোহিনী। তার হাসি ছিল খুব মধুর। তার চোখ দুটি ছিল নক্ষত্রের মতো ঝিকমিকে। সে ছিল খুব দয়ালু ও বুদ্ধিমতী। একদিন সূর্যদেব আলোকপুর রাজ্যে আসেন। তিনি রাজকন্যা সোহিনীর সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তিনি সোহিনীকে বিয়ে করার প্রস্তাব দেন রাজা দীপাংশুকে। রাজা দীপাংশু এই প্রস্তাবে অনেক খুশি হলেন, কিন্তু তিনি চিন্তিত হলেন তার কন্যার জন্য। তিনি জানতেন সূর্যদেবের রাজ্যে সবসময় তীব্র তাপ। রাজা দীপাংশু চন্দ্রদেবের কাছে পরামর্শ চাইলেন। চন্দ্রদেব তার পূর্ণ বন্ধুকে সাহায্য করতে প্রস্তুত ছিলেন। তিনি বললেন, রাজন, তুমি সোহিনীর ইচ্ছার কথা ভাবো। রাজা দীপাংশু তার কন্যার সাথে কথা বললেন। সোহিনী বলল, বাবা, আমি যদি সূর্যদেবকে বিয়ে করি তাহলে আমার একটা শর্ত আছে। আমার রাতে ঠান্ডা লাগে, তাই রাতে চন্দ্রদেবের আলো আমার ঘরে পড়াতে হবে। সূর্যদেব এই শর্ত শুনে অনেক রাগ করলেন। তিনি বললেন, আমি সূর্যদেব, আমার আলো থাকতে অন্য কারোর আলোর প্রয়োজন হয় না। সোহিনী সূর্যদেবের কথা শুনে বুঝতে পারলেন সূর্যদেব খুব গর্বিত। সে সূর্যদেবকে বিয়ে করতে অস্বীকৃতি জানালো। সূর্যদেব তার ভুল বুঝতে পারলেন। তিনি চন্দ্রদেবের কাছে ক্ষমা চাইলেন। তারা আবার বন্ধু হলেন। আলোকপুর রাজ্যে আবার প্রশান্তি ফিরে আসলো। এই গল্প থেকে আমরা শিখতে পারি যে গর্ব কখনো ভালো নয়। বন্ধুত্ব এবং উদারতা খুব বড় গুণ, আর সবসময় নিজের ইচ্ছাকে সম্মান করতে হবে।